আর শাকিলের বইয়ের ক্রোমোজোম নাম্বার কত? কত তুমি জানো না? তুমি জানো না? তুমি কি অন্য প্রাণী বিয়ে করতে চাও নাকি? শাকিলের বইয়ের ক্রোমোজোম নাম্বার বলতে পারতেছেন কি? 46। তো তুমি এরকম বললা কেন যে ভাই আমি জানি না আমি কোন ক্রোমোজোম নাম্বারে প্রাণী যে বিয়ে করব? ঠিক আছে, মানুষ না গরু ছাগল আমি এখনো জানি না। মানে তো মনে করো শাকিলের ক্রোমোজোম নাম্বার 46, শাকিলের বইয়ের ক্রোমোজোম নাম্বার 46। কি কথা কোন ঠিক না বেঠিক? বেঠিক। তোরাও কি আবার অন্য কারোর সাথে বিয়ে দিতে চাচ্ছিস নাকি? শাকিল ক্রোমোজোম নাম্বার 45 হয়ে গেলে কি হইতো বলো তো? হ্যাঁ আন্দাজ, এটা হিজড়া হয়ে যেত। আচ্ছা ওকে, তো স্টুডেন্টরা আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে মিওসিস সেল ডিভিশনটা পড়বো। কথা বলো না প্লিজ। এই আমরা আজকে মিওসিস সেল ডিভিশনটা পড়বো। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাইটোসিস অ্যান্ড মিওসিস? তোমরা নিশ্চয়ই জানো, ছোটবেলা থেকে পড়ছো যে মাইটোসিস সেল ডিভিশনে ক্রোমোজোম একবার বিভাজিত হয়, আর মিওসিস সেল ডিভিশনে ক্রোমোজোম কয়বার? হ্যাঁ, মিওসিস সেল ডিভিশনে ক্রোমোজোম কয়বার বিভাজিত হয় তোমাদের মাথায়? ওরে বাপ রে বাপ, মিওসিসেও একবারই বিভাজিত হয়। কিন্তু নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? নিউক্লিয়াস 2বার, কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হয়। দেখছো, ছোটবেলা থেকে সেই মিওসিস পড়তেছো, এখনো কইতারো না। গুলাই ফেললে হবে? হবে না তো। তোমরাও যারা ভিডিওর সামনে বসে বসে এরকম মকরামি করতেছো তাদেরকে বলি এটাই কিন্তু শেষ সুযোগ, ঠিক আছে? এরপরে মিওসিস সেল ডিভিশন না পারলে বুঝছো, মানুষজন তোমাদের দেখে হো হো করে হাসবে আর জিজ্ঞেস করবে বায়োলজি পড়ছো কার কাছে। তারা আমার কথা তখন বইলো না, ঠিক আছে? বলবো ভালো পারলে বলিস, ঠিক আছে? খারাপ পারলে বলিস না। হ্যাঁ সেগুলাই বলতেছি, চলো। তো আমরা এই যে মাইটোসিস সেল ডিভিশনে মানে দেখো নিউক্লিয়াসে একবার বিভাজিত হয়েছে, ক্রোমোজোমে একবার বিভাজিত হয়েছে। বায়োলজি ক্লাস একটু দেখে যাও তো। হ্যাঁ বসো। তো মানে মাইটোসিস সেল ডিভিশনে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়েছে, ক্রোমোজোম একবার বিভাজিত হয়েছে। কিন্তু দেখো মিওসিস সেল ডিভিশনে ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়েছে ভাই? ক্রোমোজোম মিওসিস সেল ডিভিশনে ক্রোমোজোম একবারই বিভাজিত হয়েছে। এই যে দেখো এখানে ক্রোমোজোম বিভাজন বলে, আর এখানে ক্রোমোজোমের শেয়ারিং হয়েছে মাত্র। এটাকে ক্রোমোজোমের বিভাজন বলে না। 46টার মধ্যে থেকে 23টাই পাশে চলে আসছে, 23টাই পাশে চলে আসছে, ঠিক আছে? এখানে নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়েছে, নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়েছে। একটা মাতৃকোষ থেকে 4টা অপত্য কোষ বা মানে 4 ডটার সেল প্রডিউস ফ্রম 1 মাদার সেল, বাট ক্রোমোজোম ডিভাইডস ওয়ান্স। এখানে নিচে মানে নিউক্লিয়াস ডিভাইড টুয়াইস বাট ক্রোমোজোম ডিভাইডস ওয়ান্স। দেখে যাও দেখে যাও। তো ক্রোমোজোম ডিভাইডস ওয়ান বাট নিউক্লিয়াস ডিভাইডস টুয়াইস। এই যে এখানে ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করছি। চলো আমরা এখানে আরেকবার একটু দেখি। ধরো মিওসিসটাকে 2 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, একটাকে বলা হয় মিওসিস 1 আর একটাকে বলা হয় মিওসিস 2। মাথা ঠান্ডা করে এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, একটু দেখো। প্রথমে আমরা এখান থেকে কয়েকটা জিনিস দেখে নিব, তারপরে আমরা একটু ভিডিও থেকে কয়েকটা জিনিস শুনবো আর কি। তো এখান থেকে কয়েকটা জিনিস দেখে নিব, তারপরে ভিডিও থেকে কয়েকটা জিনিস শুনবো। বোর্ডের দিকে খেয়াল করো ভাইয়ারা, এখানে কি কি আছে? এটা হলো মিওসিস সেল ডিভিশন। তো মিওসিস সেল ডিভিশনে মনে করো এখানে 46টা ক্রোমোজোম আছে। কয়টা ক্রোমোজোম? 46টা। তাহলে প্রথমবারের পরে এখানে 23টা ক্রোমোজোম হয়ে যাবে, 23টা ক্রোমোজোম হয়ে যাবে। এরপরে আবারও এখানে 23টা থাকবে, এখানে 23টা থাকবে, এখানে 23টা ক্রোমোজোম থাকবে, এখানে 23টা ক্রোমোজোম থাকবে, ঠিক আছে? এই যে ক্রোমোজোম যে বিভাজিত হইলো, তাহলে বলো এই মিওসিসটাকে 2 ভাগে ভাগ করে, মিওসিস 1 আর মিওসিস 2। ক্রোমোজোম কোন ধাপে বিভাজিত হয়েছে? মিওসিস 1-এ হয়েছে না 2-তে হয়েছে? ক্রোমোজোমটা কোন ধাপে বিভাজিত হয়েছে? 46টা থেকে 23টা হয়ে গেছে, আর এখানে 23টা থেকে 23টা হয়েছে। ক্রোমোজোম কোন ধাপে হয়েছে? কোন ধাপে? সবাই ভুল করছে, এটা মিওসিস 2-তে হয়। কেন? এটাই আমরা জানবো ভাইয়া। এই যে 46টা থেকে 23টা হয়ে যাওয়া, এটাকে ক্রোমোজোমের বিভাজন বলে না। শুনতেছো ভাই? তুমি কোন স্কুলে, কোন কলেজে? মাইলস্টোন কলেজে। তো এইটাকে কিন্তু ক্রোমোজোমের বিভাজন বলে না। এই 46টা থেকে এই পাশে 23টা, এই পাশে 23টা হয়ে যাওয়া, দিস ইজ নট দ্য ডিভিশন অফ ক্রোমোজোম। এটা ছিল ক্রোমোজোমের শেয়ারিং হয়েছে। 46টা ছিল, এই পাশে 23টা চলে আসছে, এই পাশে 23টা চলে আসছে। কিন্তু ভাই এই 23টার
প্রতিটার মাঝখান থেকে ফাইরা ফাইরা দেখো ভাগ হয়ে দুই পাশে চলে গেছে, খেয়াল করছো? এই যে ক্রোমোজোমের মাঝখান থেকে আলাদা হয়ে ফাইরা ফাইরা দুই পাশে চলে যাওয়া, এইটাকে বলে ক্রোমোজোমের বিভাজন। এই 23টা নিজেরা আবার ডাবল হয়েছে, ডাবল হয়ে নিজের মাঝখান থেকে ফাইরা ফাইরা ডাবল হয়ে এই পাশেও 23টা দিতে পারছে, এই পাশেও 23টা দিতে পারছে। এটাকে বলে ক্রোমোজোমের বিভাজন বা ডিভিশন অফ ক্রোমোজোম। এবং এই জন্য মিওসিস 2 ধাপটাকে বলে কাইন্ড অফ মাইটোসিসের মতো ধাপ। এটা আসলে মাইটোসিসের মতো ধাপ। মাইটোসিসে কি হয়? ক্রোমোজোমের বিভাজন হয় না, ওইখানেও সেই ক্রোমোজোমের বিভাজন হচ্ছে, ঠিক আছে, এই ধাপে। আর এখানে ক্রোমোজোমের শেয়ারিং হচ্ছে। আমার কথাকে বুঝাতে পারছি? 46টার মধ্যে 23টা এই পাশে দিয়ে দিল, 23টা এই পাশে দিয়ে দিল, কোনোটা মাঝখান থেকে ফারে নাই। ক্লিয়ার ভাইয়ারা? আর এই মাইটোসিসেরও আবার এরকম 4টা ওরফে 5টা ধাপ থাকতে পারে, মানে এই মিওসিসেরও 4টা ওরফে 5টা ধাপ থাকতে পারে, এই মিওসিসেরও 4টা অথবা 5টা ধাপ থাকতে পারে। তোমাদের বই 4টা করে দেওয়া হয়েছে। মিওসিস সেল ডিভিশনকে 2 ভাগে ভাগ করছে, মিওসিস 1 আরটার নাম কি মিওসিস 2। মিওসিস 1 এর আবার 4 ভাগ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মিওসিস 2 এরও প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ঠিক আছে। মাঝখানে একটা ধাপ হয়, এটার নাম হলো ইন্টারকাইনেসিস। মাঝখানে ধাপটার নাম কি বলে? ইন্টারকাইনেসিস। তো সেই ধাপগুলো আমরা দেখার চেষ্টা করব, আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা দেখো ভাইয়া, এইটা পুরাটাকে বলে রাসমূলক বিভাজন, ঠিক আছে। গত ক্লাসে আমি এটা পড়াইছিলাম তোমাদেরকে। মানে মিওসিস কথাটা মানেই হচ্ছে রাসমূলক বিভাজন। মিওসিস মানে কি? মিওসিস মানে মানে টু লেসেন বা কমিয়ে ফেলা। আর মাইটোসিস মানে মাইটোস, গ্রিক ওয়ার্ড মাইটোস মানে ইকুয়েশনাল সেল ডিভিশন বা সমানভাবে বিভাজন, ঠিক আছে। দেখো মিওসিস সেল ডিভিশনে ক্রোমোজোম নাম্বার লাস্টে প্রথমে 46 ছিল, লাস্টে এসে 23 হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে না, কমে গেছে ক্রোমোজোম নাম্বার। তাই এই বিভাজনটাকে বলে হ্রাসমূলক কোষ বিভাজন বা রিডাকশনাল সেল ডিভিশন বা ডিডাকশনাল সেল ডিভিশন। আর মাইটোস কথাটা মানে ইকুয়াল বা সেম। মাইটোসিসের শুরুতেও 46টা থাকলে শেষে যাও 46টা ক্রোমোজোম থাকবে। তো এটাকে বলে ইকুয়েশনাল কোষ বিভাজন বা সমীকরণিক কোষ বিভাজন, ঠিক আছে। ওইটা মাইটোসিস ছিল। ওকে, না এইটা ভাইয়া, এইটা আবার অন্য জিনিস, ঠিক আছে। এইটা অনেকটা মাইটোসিসের মতো, মিওসিস 2 ধাপটা অনেকটা মাইটোসিসের মতো বলছে, কারণ এটা শুরুতেও 23টা ক্রোমোজোম ছিল, শেষেও 23টার মতো ক্রোমোজোম আছে। তাই মিওসিস 2টা অনেকটা ইকুয়েশনাল সেল ডিভিশনের মতো, এইটা বুঝাইছে আর কি। বাট এটা এই পুরা সেল ডিভিশন কি ইকুয়েশনাল সেল ডিভিশন বলে না, ঠিক আছে। এখন তোমাদের মনে প্রশ্ন হইতে পারে, ভাইয়া সবাই আজকে দেখো কোশ্চেনের অ্যান্সারগুলো খেয়াল করো। বায়োলজি কিন্তু আসলে একটা মজার সাবজেক্ট, বুঝছো? তুমি যদি বুদ্ধি করে পড়ো ভালো লাগার কথা আর কি, ঠিক আছে। তো হ্যাঁ, এমনভাবে পড়বা। আচ্ছা, তো 46টা শেষে, আচ্ছা তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া আচ্ছা এখানে 46টা থেকে যদি 23টাও হয়ে গেল, তাহলে তো এখানে তো মিওসিস হয়ে শেষ হয়ে গেলেই তো পারতো, তাই না? আমাদের এইখানে আবার কেন নিয়ে আসা লাগছে? এই যে মিওসিস 2টা কেন হইলো? আমার প্রশ্নটাকে বুঝাইতে পারছে সাবিবা? বুঝতে পারছো প্রশ্নটা কি বলছে? যে ভাই মিওসিস 1 হইলেই তো শেষ হয়ে যেতে পারতো, তাহলে এরপর আবার মিওসিস 2টা কেন হইলো? দিস ইজ দ্য কোশ্চেন, কি ঠিক কিনা? হ্যাঁ। আর মিওসিস কেন হয় এটা তো আমরা জানি নাকি? মিওসিস কেন হয়? জননকোষের ধ্রুবতা বজায় রাখার জন্য নাকি? বংশগতি ঠিকঠাক রাখার জন্য। না হইলে কি হইতো? তোমার নাম কি জানো? শাকিল। তো মনে করো যে শাকিলের ক্রোমোজোম নাম্বার হচ্ছে 46, ঠিক আছে। আর শাকিলের বইয়ের ক্রোমোজোম নাম্বার কত? কত তুমি জানো না? তুমি জানো না? তুমি কি অন্য প্রাণী বিয়ে করতে চাও নাকি? শাকিলের বইয়ের ক্রোমোজোম নাম্বার বলতে পারতেছেন কি? 46। তো তুমি এরকম বললা কেন যে ভাই আমি জানি না আমি কোন ক্রোমোজোম নাম্বারে প্রাণী যে বিয়ে করব, ঠিক আছে, মানুষ না গরু ছাগল আমি এখনো জানি না। মানে তো মনে করো শাকিলের ক্রোমোজোম নাম্বার 46, শাকিলের বইয়ের ক্রোমোজোম নাম্বার 46। কি কথা কোন ঠিক না বেঠিক? বেঠিক। তোরাও কি আবার অন্য কারোর সাথে বিয়ে দিতে চাচ্ছিস নাকি? শাকিল ক্রোমোজোম নাম্বার 45 হয়ে গেলে কি হইতো বলো তো? হ্যাঁ আন্দাজ, এটা হিজড়া হয়ে যেত। আচ্ছা একটা কমাই দিলেই তাই মানুষের মধ্যে থেকে তা ওটা হিজড়া হয়ে যেত আর কি। আর তুমি তো আরো কমাই দিলে তার কোনো কথাই নাই। তো মনে করো শাকিল এবং শাকিলের মানে বউ, তাদের সবারই ক্রোমোজোম নাম্বার 46, ঠিক আছে। এখন তাদের সন্তান সন্ততি, মনে করো শাকিল জুনিয়র, ঠিক আছে, শাকিলের বাচ্চা কাচ্চা। তাহলে মনে করো এখান থেকে যদি পুরো 46টা ক্রোমোজোমে চলে আসে, এখান থেকেও যদি 46টা ক্রোমোজোম চলে আসে, তাহলে শাকিলের বাচ্চা কাচ্চার ক্রোমোজোম নাম্বার কয়টা হয়ে যাবে? 92টা হয়ে যাবে। আবার মনে করো এই 92টা আলাদা ক্রোমোজোম, ওরা তো আবার 92টা আলাদা ক্রোমোজোমের সাথে বিয়া দিতে হবে, তাহলে তাদের ক্রোমোজোম নাম্বার মিলে কয়টা হয়ে যাবে? এই শাকিলের নাতির ক্রোমোজোম নাম্বার হয়ে যাবে 184। এই নাতি যদি নানারে লাথি মারে শাকিল তো মঙ্গল গ্রহে চলে যাবে।
ঠিক আছে, তাই তো তো যে মানে মঙ্গল গ্রহে পাল্লা যাবে, এটা তো তাই বংশ পরম্পরা ক্রোমোজোম নাম্বার বাড়তেই থাকবে। এটা কি হইতে পারে? হইতে পারে বলো? শাকিল হইতে পারে না। তাহলে ক্রোমোজোম নাম্বার যেন শাকিলের নাতিরও 46, শাকিলের ছেলের বা মেয়েরও 46, শাকিল নিজেরও 46, তার বউয়েরও 46। ঠিক আছে, ও যদিও চেঞ্জ করতে চাচ্ছিল বাট এটা হবে না আর কি। ঠিক আছে, তো এই যে এটা ধ্রুবতা বজায় রাখার জন্য আমরা কি করব, শর্ত হচ্ছে এখান থেকেও কিছু আসতে হবে, এখান থেকেও কিছু আসতে হবে। তাহলে কি করতে হবে, এখান থেকে আমি আগে 23 বানায় নিয়ে আসবো, এখান থেকে আমি আগে কত বানায় নিয়ে আসবো 23। তাহলে 23 মিলিতভাবে কতগুলো হয়ে যাবে, 46 হবে। কি ঠিক না? এই যে অর্ধেক করে ফেললাম, এটা হলো মিওসিস সেল ডিভিশন বা রাসমূলক কোষ বিভাজন। অর্ধেক করবো আমি। ঠিক আছে, তো অর্ধেক করলাম আমরা, সবই ঠিক আছে। কিন্তু আমি আরেকটা প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে দেখতে বলতেছি ভাইয়া। মিওসিস 1 হইলেই তো শেষ হয়ে যেতে পারতো, কেন মিওসিস 2টা হওয়া লাগে? এটা আমরা একটা ভিডিও দেখবো, ভিডিও দেখে আমরা বোঝার চেষ্টা করবো। কথাটা কি বুঝছো তো? আর মিওসিস 1-এর আবার অনেকগুলো ধাপ আছে, তার মধ্যে মিওসিস 1-এর প্রোফেজ 1 এই ধাপটা হলো 5 স্টার ইম্পর্টেন্ট। মিওসিস 1-এর প্রোফেজ 1 এই ধাপটা হচ্ছে 5 স্টার ইম্পর্টেন্ট। মিওসিস 1-এর যে প্রোফেজ 1 এই ধাপটা 5 স্টার ইম্পর্টেন্ট, কারণ এই ধাপের মধ্যে ক্রসিং ওভার নামে একটা ঘটনা ঘটে। কি হয়ে গেছে? ও না, এই যে চলতেছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন মিওসিস 1-এর প্রোফেজ 1 ধাপটা দেখব। আরেকটা প্রশ্ন করি, ধরো আমি যে হইছি, তো আমার মানে এইটা কি ভাই, আগেই তুষার ভাই কি ঝুলাই রাখছে আর এই দেখো 17 তারিখে তুষার ভাইয়ের বার্থডে। ও গতকালকে সেলিব্রেট করা শেষ? ও আচ্ছা আচ্ছা, এনিওয়ে, তো ভাইয়ার আমি যেটা বলতে যাচ্ছি তোমাদেরকে, যে মানে এই যে পিছন থেকে ওটা নাও, আমি যেটা তোমাদেরকে বলতে যাচ্ছি শোনো। তো বললাম যে যেটা তোরা কি এরকম করতেছিস কেন, কি হয়েছে তোদের, কিলবিল করতেছিস? ধরো আমি মনে করো আমার আর একটা ভাই, ঠিক আছে, তো আমাদের মানে সেই বাবা মা, সেম বাবা মা থেকেই দুইবার 50% করে ক্রোমোজোম আসছে। আমিও হয়েছি, আমার ভাই হয়েছে, কিন্তু দুইজন দুই রকম দেখতে, বা তুমিও হয়েছে, তোমার বোনও হয়েছে, দুইজন দুই রকম দেখতে, হয় না এরকম? হ্যাঁ, বোন কার কার আছে? মনে করো তোমাদের সবার বোন আছে, ঠিক আছে, তোমার নাম কি জানো? অরবিনা বোন ছোট না বড়? ছোট। তো অরবিনার ছোট বোন অরবিনা মানে সেই একই বাবা মার কাছ থেকে 50% করে ক্রোমোজোম পায়। অরবিনা যেরকম হয়েছে, অরবিনার বোন দেখতে আলাদা হয়েছে আর কি। কারণটা কি? মিউটেশন না, এটা হচ্ছে ক্রসিং ওভার। ব্যাপারটা বুঝো, ব্রেইন স্টর্মিং করো, ঠিক আছে? যতবার হবে, ধরো অরবিনার যদি আরও 3-4টা ভাই বোন হয়, রবীন্দ্রনাথরা ছিল 16টা ভাই বোন, 14টা ভাই বোন, আর মা বাবা সহ মনে করো 16 জন আর কি, ফুটবল টিম উইথ এক্সট্রা প্লেয়ার্স। তো এরকম যদিও হয়, তাহলে সবগুলা দেখতে আলাদা আলাদা হবে। কারণটা কি? কারণ একবার হওয়ার সময় এক রকমভাবে ক্রসিং ওভার হয়েছে। এই ক্রসিং ওভারটা কোথায় হয়? মিওসিস 1-এ হয়, ঠিক আছে? এইটাই আমরা এখন একেবারে একটা ভিডিও দেখে নেব, তারপরে আমরা ডিটেলসে যাই পড়ব। হ্যাঁ, এই ক্রসিং ওভার হয় কিভাবে হয় সেটা আমরা একটু দেখে আসি। মানে ক্রোমোজোমের ক্রসিং ওভার হয়, ক্রোমোজোমের জিনগুলোর মধ্যে ক্রসিং ওভার হয়। By gametes, we mean sex cells, such as sperm cells in males and... তো আমরা একটা ভিডিও করতেছি, দেখবে যে এরকম অ্যাড দিচ্ছি আর কি। আচ্ছা, ক্লাসে, হ্যাঁ, এনিওয়ে আমরা ক্লাস স্পন্সর করছেন নাকি? ঠিক আছে, তো আমরা আসলে শুক্রাণু বা ডিম্বাণু যেগুলো তৈরি হয়, সেগুলো কার মাধ্যমে তৈরি হয়? মিওসিসের মাধ্যমে তৈরি হয়, শুক্রাণু আর ডিম্বাণু। তো মিওসিসের কয়টা ধাপ আছে? 2টা ধাপ। আসলে আমরা ভিডিও দেখে পড়ছি কারণ আমরা যেন বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। ওই যে 2টা কোশ্চেনের অ্যান্সার, মিওসিস কেন 2বারই হওয়া লাগলো, আর কেন আমাদের যতবার ভাই বোন তৈরি হচ্ছে একই বাবা মার কাছ থেকে তৈরি হচ্ছে, ঠিক আছে, সেইগুলো কেন দেখতে আলাদা আলাদা হইতেছে, এইগুলো আমরা একটু দেখা বুঝবো আর কি। তো মিওসিস 1-এর এরকম 4টা ধাপ, মিওসিস 2-এরও কয়টা ধাপ আছে? 4টা ধাপ। তো মিওসিস 1-এরও প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, মিওসিস 2-এরও প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ঠিক আছে? এদিকে একটু খেয়াল করি ভাইয়া, এদিকে দেখি। তাহলে আসলে আমরা যে মিওসিসের যে প্রোফেজ 1টা দেখবো, এই ধাপটা হলো 5 স্টার ইম্পর্টেন্ট ধাপ বলছিলাম, ঠিক আছে? এই ধাপে আসলে ক্রসিং ওভার হয়। প্রথম কোশ্চেনের আগে অ্যান্সার দিচ্ছি যে কেন মানে এই সন্ততি যতবার তৈরি হবে প্রত্যেকবারই একই রকম তৈরি হবে আর কি, মানে প্রত্যেকবারই আলাদা আলাদা হবে। তো এটা হলো প্রোফেজ 1-এর কারণে। হ্যাঁ, এদিকে দেখো, তো প্রথমে মিওসিস সেল ডিভিশনের প্রোফেজ 1, প্রো মানে হলো আদি, ঠিক আছে? প্রোফেজ 1-এ ওই যে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে কয়েলিং হবে, খাটো হবে, মোটা হবে, দেখছো? এটা গামছা যেরকম চিপতে থাকলে যেরকম হয়, এরকম খাটো হবে, মোটা হবে, দেখছো? তো এই যে এই কাজগুলো হইতেছে আর কি, এটাকে বলে প্রোফেজ 1।
এবং এই ধাপগুলো হওয়ার পরে বুঝছো, এই যে এরকমভাবে তো মানে ডাবল ডাবল তো হইলই, এই ধাপগুলো হওয়ার পরে এরকমভাবে তো ডাবল ডাবলগুলো হইলই, হওয়ার পরে কাহিনিটা কী হইতেছে দেখো, এরা হইতেছে কি, এরা হচ্ছে এই যে ক্রোমোজোমগুলো ইকুয়াল সাইজের ক্রোমোজোমগুলো এরা পাশাপাশি আসবে। হ্যাঁ, মানে এই হাইট অনুসারে তারা, মানে ধরো বাবার কাছ থেকে আসা 11 নাম্বার, মানে এই মনে করো যে এই ক্রোমোজোমগুলোর মধ্যে অনেকগুলা টাইপস আছে আর কি। তো এরা ইকুয়াল হাইটের ক্রোমোজোমগুলো পাশাপাশি আসবে, এটাকে বলে বাইভ্যালেন্ট কন্ডিশনে কাপল ফর্ম করা। বড়টার সাথে বড়টা আসবে, ছোটটার সাথে ছোটটা যাবে আর কি। বুঝছো? আমার শরীরের মধ্যে এরকম 11 নম্বর ক্রোমোজোম আছে, 12 নম্বর ক্রোমোজোম আছে। ক্লাস নিচ্ছে তো, একটু ক্লাস শুরু করতে দেরি হয়েছে, একটু বসতে বলো যে ভাইয়া ক্লাস শেষ করে একটু আসতেছি, একটু বসতে বলো, পড়তে বলো। তো এই 11 নম্বর ক্রোমোজোম আর মানে 12 নম্বর মানে ধরো বাবার কাছ থেকে আসা 11 নম্বর ক্রোমোজোম, মায়ের কাছ থেকে আসা 11 নম্বর ক্রোমোজোমের হোমোলোগাস ক্রোমোজোম, বাবার কাছ থেকে আসা 12 নম্বর ক্রোমোজোম, মায়ের কাছ থেকে আসা 12 নম্বর ক্রোমোজোমের হোমোলোগাস ক্রোমোজোম। মানে আমার শরীরের মধ্যে তো আমার বাবা মার কাছ থেকে ক্রোমোজোম আসছে না, প্রত্যেকটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় আছে না, ওই জোর ক্রোমোজোমগুলো হলো হোমোলোগাস ক্রোমোজোম। এই হোমোলোগাস ক্রোমোজোমগুলো পাশাপাশি চলে আসবে, দেখছো হোমোলোগাস ক্রোমোজোমগুলো পাশাপাশি আসছে না? হ্যাঁ, তো এই যে কি মিল দেখো, ক্রোমোজোমগুলো পাশাপাশি আসছে, আর পাশাপাশি আসলে কি হবে, এদের মধ্যে মন দেওয়া নেওয়া হবে আর কি। ঠিক আছে, বাংলা সিনেমার কাহিনীর মতো। দেখো ওই যে এর একটা পার্ট ওটার মধ্যে চলে যাবে, ওর একটা পার্ট এটার মধ্যে চলে আসবে, এটাকে বলে জিনের ক্রসিং ওভার আর কি। এটা হ্যাঁ, এই যে দেখো এখনো হয়নি, হবে আর কি। এর একটা পার্ট ওটার মধ্যে, যদি বাংলা সিনেমা দেখছো, ওই যে দেখবো যে নায়িকারে পিটায় নায়ক ব্যথা পায়, তারপরে হচ্ছে এই যে দেখছো এর একটা পার্ট হয়ে যায়, তখন নায়িকা বলে যে, মানে নায়িকার বাবা বলে যে আমি ওকে মেরে ফেলবো, তুমি পারবে না বাবা, কারণ ওর সবটুকু আমার হয়ে গেছে। তাহলে তোকে মেরে ফেলবো, তাও পারবে না বাবা, আমার সবটুকু ওর হয়ে গেছে। আসলে এর সবটুকু না হইলেও একটা পার্ট এর হয়ে যায়, এর আর একটা পার্ট এর হয়ে যায়। দেখছো কি মিল? মনে করো ধরো মানে আমার শরীরে যদি মিওসিস সেল ডিভিশন হয়, তাহলে কাদের মধ্যে হবে? আমার বাবা থেকে আসা ক্রোমোজোমের সাথে মায় থেকে আসা ক্রোমোজোমের মধ্যে। বুঝতে পারছো? আমাদের বাবা মা যদি ঝগড়া করে, তাহলে এটা বলবো যে তোমাদের মধ্যে যে মিল, সেটা তো ক্রোমোজোমের মধ্যেও মিল হয় আর কি। ঠিক, হ্যাঁ আজকে যে এটা বলবো আর কি, বলে রাগ ভাঙাই দিবা, ঠিক আছে আব্বু আম্মুর মধ্যে। ওকে, এনিওয়ে, তাই দেখো এই যে বাবা মায়ের মধ্যে ক্রোমোজোমের কি ধরনের ইন্টারচেঞ্জগুলো, যে কোনটা মানে উপরেও হইতে পারে, নিচেও হইতে পারে, ডানে বায়ে সব জায়গায় হইতে পারে। ঠিক আছে, এক এক জায়গায় মানে ক্রসিং ওভার হইতে পারে, খেয়াল করছো? এবং এক একটা শুক্রাণু তৈরির সময় এক এক রকমভাবে ক্রসিং ওভার হয়। তবে ওই বাবা থেকে যদি 3 লক্ষ শুক্রাণু তৈরি অ্যাট এ টাইম, 3 লক্ষ শুক্রাণু 3 লক্ষ রকমভাবে ক্রসিং ওভার হয়েছে। ঠিক আছে, 3 লক্ষ শুক্রাণু 3 লক্ষ রকমভাবে ক্রসিং ওভার হয়েছে। 3 লক্ষ শুক্রাণু 3 লক্ষ রকমভাবে ক্রসিং ওভার হয়েছে। এই যে হ্যাঁ, এবং এই যে বাবা মা থেকে এদের যে যত রকম শুক্রাণু ডিম্বাণু তৈরি হবে, সবগুলো দেখবা যে আলাদা আলাদা, মানে একটার সাথে আর একটার মিল নাই আর কি। এই কারণে সন্তান সন্ততি আলাদা আলাদা, মানে ওই মায়ের ওভামের মধ্যে ক্রসিং ওভার হয়েছে। ঠিক আছে, মনে করো মানে অরবিনা হওয়ার সময় যেভাবে ক্রসিং ওভার হয়েছে, ওর বোন হওয়ার সময় আলাদা। আমি হওয়ার সময় যেরকমভাবে ক্রোমোজোম মানে ক্রসিং ওভার হয়েছে, আমার বোন হওয়ার সময় আলাদা আলাদাভাবে। কোথায় যে হয়েছে এটা বলা যায় না, লক্ষ লক্ষ কোটি কোটি জিন আছে, আবার 23 জোড়া। ঠিক আছে, কোনটার মধ্যে যে ক্রসিং ওভার হয়েছে এটা অলমাইটি নোজ, বাট চেঞ্জ হয়। আর এই ক্রসিং ওভার হওয়ার কারণে মানে আমাদের মধ্যে অনেক ধরনের অ্যাডাপ্টেবিলিটি তৈরি হয়। বুঝছো? প্রকৃতির সাথে খাপ খেয়ে টিকে থাকার প্রবণতা তৈরি হয়। ঠিক আছে, এইটা একটা মানে এটা নিয়ে গবেষণা হচ্ছে আর কি। আবার আমি হওয়ার সময় বাবার কাছ থেকে প্রায় 3 লক্ষ শুক্রাণু মায়ের ডিম্বাণুর কাছে গেছিল। ওই 3 লক্ষ শুক্রাণু 3 লক্ষটা আলাদা আলাদা রকম ছিল। যেটাতে আমি হয়েছি সেটার কারণে আমি এরকম। যদি অন্য শুক্রাণু কোনো একটা আগে এসে পৌঁছাইতে পারতো, তাহলে আমার চেহারা সেই অন্যরকম হয়ে যেত। বুঝছো? হ্যাঁ, মানে কমপ্লিটলি তো তাই। মানে ওর একটু অন্যরকম ভাবে দেখা গেলো, ও আর একটু লম্বা হয়ে গেছে, ঠিক আছে, বা ও আর একটু খাটো হয়ে গেছে, ও আর একটু কালো হয়ে গেছে বা ফর্সা হয়ে গেছে, এরকম হইতো। আমার চেহারার সাথে ওর মিল থাকতো না। আবার মায়ের যে ডিম্বাণু, ঠিক আছে, তো মায়েদের তো 28 দিন পর পর একটা মানে 28 দিনের পিরিয়ডিক সাইকেল পর পর একটা করে ওভাম তৈরি হয়। আমি যদি 1 মাস আগে হইতাম, তাহলে মায়ের ওই ওভামের সাথে যদি হইতো, তাহলে আমি আর এক রকম হইতাম আর কি। আর যদি আরও 1 মাস পরে হইতাম, তাহলে আর এক রকম ওভাম, সে আর এক রকমভাবে ক্রসিং ওভার হয়েছে। এভাবে চিন্তা করে দেখছো মানে আমরা যে কীরকম ইউনিক। ঠিক আছে, এভাবে তুমি চিন্তা করবা, দেখবা যে নিজের মধ্যে একটা না, ঠিক আছে আমরা আসলে ভালো কিছু পারবো ইনশাল্লাহ। তো আমার মতো পৃথিবীতে আর কেউ নাই আর কি।
হওয়া সম্ভব না, কারণ এক এক রকম ভাবে ক্রসিং ওভার হয়েছে। এটা একটা মানে এটা একটা গুল ছড়াইছে যে আমার মতো 7 জন মানুষ পৃথিবীতে থাকতে পারে। হ্যাঁ, এগুলা তো সবগুলো সব ভুগিযোগী, ঠিক আছে, এগুলো সব ভুগিযোগী কথাবার্তা। এগুলা সব ওই যে মানে আনবায়োলজিক্যাল বা এই স্ট্যাট মার্কা কথাবার্তা আর কি, ঠিক আছে, তুষার ভাইয়ের স্ট্যাট মার্কা কথাবার্তা, স্ট্যাটিস্টিক। ওকে, আচ্ছা দেখো তো এখন এই যে দুইটা ক্রোমোজোম, এই দুইটা ক্রোমোজোম এইগুলা একটু আলাদা আলাদাভাবে এটা ছড়ায় ছড়ায় দুই দিকে যাবে আর কি। হ্যাঁ, টাইনা নিয়ে গেছে, দেখছো? হ্যাঁ, বাংলা সিনেমা, ঠিক আছে, এখন মন দেওয়া নেওয়া শেষ, ঠিক আছে, এখন আলাদা করে ভিলেন এসে আলাদা করে নিয়ে চাইতেছে। আচ্ছা, তো এই যে আলাদা আলাদা যে হইলো, এখন দেখো মানে মেটাফেজের পরে আলাদা হয়ে গেছে, অ্যানাফেজে যায়। ভাই বোর্ডের দিকে খেয়াল করো যে মিওসিস কেন 2বার হওয়া দরকার, আমরা সেই দিকে যাচ্ছি। তো প্রথমে 4টা ক্রোমোজোম ছিল, 4টার মধ্যে থেকে দেখো দুই পাশে অর্ধেক অর্ধেক হয়ে গেছে না, এই পাশে 2টা হয়ে গেছে, ওই পাশে 2টা হয়ে গেছে। তো ক্রোমোজোম কিন্তু অর্ধেক অর্ধেক অলরেডি হয়ে গেছে, দেখছো? এটা আসলে আসল মিওসিস, মিওসিস 1টাই আসল মিওসিস, ক্রোমোজোম নাম্বার অর্ধেক অর্ধেক হয়ে গেছে। কিন্তু তারপরেও আর একটা মিওসিস 2 হওয়ার দরকার পড়ে। কেন আর একটা মিওসিস 2 হওয়ার দরকার পড়ে? এই যে সিস্টার ক্রোমাটিডগুলো যে আছে, ঠিক আছে, এখন এই যে মাঝখান থেকে ভাগ হয়ে গেল, এই ধাপটাকে বলা হচ্ছে মানে টেলোফেজ 1-এর পরে ইন্টারকাইনেসিস আসবে, দুইটা দুই ভাগে ভাগ হবে। এবার ভাইয়া যে কাহিনীটা হবে এটা অনেকটা মাইটোসিস সেল ডিভিশনের মতো। দেখো, আবারও প্রোফেজ হবে, আবারও আবারও মেটাফেজ হবে, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। একটু ভালো মতো করে দেখে নাও, বুঝে নাও, একটু এদিকে খেয়াল রাখো। দেখো, এখনো কিন্তু 2টা ক্রোমোজোম আছে, শুরুতে 2টা ক্রোমোজোম, শেষেও 2টা ক্রোমোজোম থাকবে, তবে মাঝখান থেকে এরা ফেরে যাবে আর কি। এই যে এখন দেখো প্রোফেজ 2-তে চলে গেছে আর কি। হ্যাঁ, প্রোফেজ 2-তে ওরা আবার ওই যে মানে একটু এরকম একটা শেপের হইলো, আর একটু খাটো হইলো, মোটা হইলো, ঠিক আছে, আরও খাটো মোটা হইলো, আরও ছোটো ছোটো হইলো। এই যে প্রোফেজ 2-তে যে দুই পাশ থেকে 2টা স্পিন্ডেল ফাইবার চলে গেলে, এবার মেটাফেজ, এই যে মেটাফেজ 2-তে যায় আর একদম ঠিক মাঝখান বরাবর আসবে, ইকুয়েটোরিয়াল প্লেন বরাবর আসবে, বিষুব রেখা বরাবর আসবে, দেখছো? এই যে দেখো বিষুব রেখা বরাবর চলে আসলো, হ্যাঁ, বিষুব রেখা বরাবর চলে আসলো। অ্যানাফেজে দেখো মাঝখান থেকে আলাদা হয়ে গেল, খেয়াল করছে এবার? এই আলাদাটা কিন্তু এইটাকেই বলে ক্রোমোজোমের বিভাজন। এই যে মাঝখান থেকে আলাদা হইলো না, এর আগের ধাপে কি আলাদা হয়েছিল রে? আগের থেকে আলাদা হইতে পারে নাই, এই জন্য ক্রোমোজোমের বিভাজনটা ঘটে মিওসিস 2-তে। মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটা আসে, পারবো আমরা? তো মিওসিস 2 ঘটে কোন ধাপে? মানে ক্রোমোজোমের বিভাজন ঘটে কোন ধাপে? মিওসিস 2-তে আর কি, ঠিক আছে। আর আমি তো ইচ্ছা করে ভুল করছি ওদেরকে হাসানোর জন্য। দেখো তো এই যে এবার টেলোফেজ 2-তে যায়, দুই দিক বরাবর চলে যাবে। এখন দেখো ভাইয়া, 2বার বিভাজন কেন হইলো এবার কি বুঝতে পারছো? দেখো এবার যে 4টা আলাদা আলাদা কোষ হইলো, ওই যে মিওসিস 2 যদি না হইতে পারতো তাহলে কিন্তু সেই আলাদা আলাদা 4 রকম একই বাবা থেকে শুক্রাণু তৈরি হয়েছে, একই বাবা থেকে 4টা শুক্রাণু তৈরি হইলো, 4টা শুক্রাণু দেখো 4 রকম, দেখছো? কারণটা কি? এই 4টা শুক্রাণু তাদের মধ্যে মিল নাই, একই সেল থেকে, একই মাদার সেল থেকে 4টা শুক্রাণু তৈরি হয়েছে, তাদের মধ্যে মিল নাই, বিকজ ক্রোমোজোম নাম্বার হয়ে এই যে দেখো এইটার সাথে এইটা আলাদা আলাদা হয়ে গেছে, এইটার সাথে এটা আলাদা, কে যে কিরকম হয়েছে কোনো ঠিক নাই। আর এর আর একটা পার্ট এটার মধ্যে চলে গেছে, ঠিক আছে, এর আর একটা পার্ট এটার মধ্যে আসছে, মানে কোনটা যে কিরকম হয়েছে কোনো ঠিক ঠিকানা নাই। একই মাদার সেল থেকে 4টা ক্রোমোজোমের মধ্যে ঠিক, মানে 4টা শুক্রাণুর মধ্যে ঠিক নাই, তাহলে তো অন্যান্য মাদার সেল থেকে তো আরো নাই। খেয়াল করছো কত রকম ভেরিয়েশন হইতে পারে? এটাকে বলে ক্রসিং ওভার। এটা ঘটে কোন ধাপে ঘটছে? মিওসিস 1-এর প্রোফেজ 1-এ ঘটছে ক্রসিং ওভারটা। মিওসিস 2-তে এসে তো আলাদা আলাদা হয়েছে, কিন্তু কাহিনী ঘটে গেছে কবে? ওই যে প্রোফেজ 1-এর মেটাফেজ, মানে প্রোফেজ 1, মিওসিস 1-এর প্রোফেজ 1-এ হয়ে গেছে আর কি, বুঝছো? পরে এসে না বুঝতে পারছে যে না, কাহিনী তো অন্য জায়গায় ঘটে গেছে আর, বুঝো নাই? খেয়াল করছো মানে ব্যাপারটা কি বুঝতে পারছি কিনা? ঠিক আছে, তাহলে এইরকমভাবে এই জিনিসটাকে বলে মিওসিস সেল ডিভিশন। এখন এই মিওসিস সেল ডিভিশন যদি আমরা একটু বুঝি, এখন তোমাদের বইয়ে আসলে এই প্রোফেজ 1-এর মেটাফেজ 1 এটা পরীক্ষা আসবে। কিরে ভাই, অ্যাড হয়েই যাইতেছে, ওরাও পাইছে মজা, আমার দিয়ে ইনকাম করে নিল, দেখো ভালোই, যাক চলুক, ওদের আমরা ইনকাম করাইতে দিই, অসুবিধা নাই। আমরা এখন মিওসিস সেল ডিভিশনে চলে যাবো আর কি। এটা বোটানি চ্যাপ্টার 2 তো না? হ্যাঁ,
এই যে মিওসিস সেল ডিভিশন, তো মায়োসিসও বলা যায়, মিওসিসও বলা যায়, মায়োসিস বলাটাই ভালো, ঠিক আছে। তো মায়োসিস সেল ডিভিশনের প্রোফেজ 1 ধাপটা, ওই প্রোফেজ 1 ধাপটাকে না আবারও 5টা আলাদা আলাদা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। মায়োসিস 1-এর প্রোফেজ 1 ধাপটাকে আরও 5টা আলাদা আলাদা ভাগে ভাগ করা যায়, হ্যাঁ। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, আর একটা নাম কি, ডায়াকাইনেসিস। বুঝছো কথাটা? তাহলে এই যে 5টা আলাদা আলাদাভাবে এটা ভাগ করা যায়, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, আর একটা নাম হচ্ছে ডায়াকাইনেসিস। তো এই যে 5টা আলাদা আলাদাভাবে ভাগ করা যায়, সেই ধাপটাগুলো আমরা একটু দেখবো আর কি। তো প্রথমে লেপ্টোটিন। লেপ্টোস শব্দটা মানে হলো চিকন সুতার ধাপ, মানে মায়োসিস 1-এর প্রোফেজ 1, এটাই পরীক্ষায় আসবে তোমাদের লিখতে। একটা প্রশ্ন আসলে বলবে প্রোফেজ 1 বর্ণনা করো। প্রোফেজ 1 আবার কয়টা ধাপ? 5টা ধাপ। এই 5টা ধাপের 5টা ছবি তোমাদেরকে একে দেখাইতে হবে। এই যে 5টা ধাপের 5টা ছবি, তো 5টা ধাপের 5টা ছবি তোমাদেরকে একে দেখাইতে হবে। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। বুঝছো? লেপ্টোস শব্দটার মানে হচ্ছে চিকন, টিন মানে সুতা, লেপ্টোটিন মানে চিকন সুতার ধাপ। জাইগোট কথাটা মানে জোয়াল, টিন মানে সুতা, জোয়াল সুতা বা ডাবল সুতার ধাপ। ওই যে দেখছিলাম না যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো পাশাপাশি এসে কাপল কাপল হইলো, মনে আছে? হ্যাঁ, এটা কোন ধাপে এসে হয়? জাইগোটিন ধাপে। দেখো আমি তোদেরকে বুঝাই দিই, এই ক্রসিং ওভার ধাপটাগুলো দেখো, আর একটু পানি পরে খাও, এখানে দেখে নাও আগে। এই যে লেপ্টোটিন, এগুলো চিকন সুতার ধাপ, এটা প্রোফেজ, আস্তে আস্তে কয়েলিং হয়ে মোটা হইতে থাকবে। দেখো এটার থেকে এটা আরেকটু বেশি মোটা, এটা থেকে আরো বেশি মোটা, যত ঐকোনা গেছে আরো বেশি মোটা হয়ে গেছে, খাটো এবং মোটা হয়ে গেছে, দেখছো? বুঝছো? অনেকে এটা যারা বেসিক বোঝে না, এইদিকে আগে ছোট, ওইদিকে একে ফেলাইছে বড়, ওইগুলো কিন্তু হবে না। আস্তে আস্তে এরা সবাই খাটো মোটা হইতেছে, ধাপে 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 তোমাকে খাটো মোটা দেখাইতে হবে, ঠিক আছে। এখানে ছিল সবচেয়ে বেশি লম্বা, এরা এখনো নিজেদের কাপলকে খুঁজে পায় নাই আর কি, বুঝছো? হ্যাঁ, তারপরে এরা কলেজে ভর্তি হইলো, কলেজে সিঁড়ি দিয়ে হাঁটতে যায়, হঠাৎ করে ধাক্কা খায়, কে কার কাপড় সেটা চিনতে পারলো আর কি, ঠিক আছে। ও এইটা তো তুষার ভাই বলছে আমার। তো মনে করো, তুষার ভাই কলেজে ভর্তি হয়েছে, এরকম রাজুক কলেজে ভর্তি হয়েছে, তুষার ভাই তো এক্সট্রা রাজুকিয়ান ছিল, রাজুক কলেজের সিঁড়ি দিয়ে হাঁটতে যায়, ধাক্কা খায়, ওই যে বাংলা সিনেমায় দেখো না, হাতের থেকে বইটই পড়ে গেল, তারপর একটা গান বাজা শুরু করলো, দেখা হে পেহলি বার, সাজন কি আঁখো মে প্যার, টাটা নানা, এরকম মিউজিক শুরু হয়ে গেল। তো এটা আমরা এইটুকু কেটে ক্লিপটা ভাইরাল করে দিব। তো মনে করো এরকম, ঠিক আছে, এরকম মনে করো যে এটা তুষার ভাইয়া, এটা আলামিন ভাইয়া, এটা হলো তামিম ভাইয়া, ঠিক আছে। এই তিনজনের কাপল খুঁজে পাইলো আর কি। কোন ধাপে যায় পাবে? এটা জাইগোটিন ধাপে। কোন ধাপে যায় খুঁজে পাবে? জাইগোস মানে হলো জোয়াল, টিন মানে হলো সুতা, মনে থাকবে কথাটা। প্যাকাইটিন মানে হলো এখানে প্যাচাপ হবে আর কি, ঠিক আছে, অর্থাৎ ক্রসিং ওভার হবে, অর্থাৎ মন দেয়া নেওয়া হবে, অর্থাৎ এদের ও এর মধ্যে কাহিনী হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। ও বন্ধু হবে, কফি খেতে যাবে, কি কি মজা, মানে এগুলো তো ভালোই পারিস, ঠিক আছে। ইলিশ, হ্যাঁ হ্যাঁ, এগুলো তুই দেখছিস, কোথায় দেখছিস, কি অভিজ্ঞতা, আই রে ভাই। আচ্ছা দেখো, তাহলে বাংলা সিনেমার আমরা খুব একটা রোমান্টিক মোমেন্টে আছি, বুঝছো তো। এখানে এই যে দেখো, এই মানে মন দেওয়া নেওয়া তো শেষ নাকি? আচ্ছা শেষ। এখন কি হবে? এখন এর মধ্যে ঝামেলা শুরু হবে আর কি, ঠিক আছে। কারণ কি, এটা তো কলেজ লাইফের প্রেম, এটা তো টিকবে না, এটাই সায়েন্স, ইউ হ্যাভ টু বুঝতে হবে আর কি, ঠিক আছে। এর মধ্যে ঝামেলা শুরু হবে, এই যে মাঝখানে ভিলেন চলে আসবে, ঠিক আছে। ভিলেন অনেক ধরনের ভিলেন হইতে পারে, ঠিক আছে। ম্যাক্সিমাম কলেজ লাইফের এগুলো টেকে না। কারণটা কি শোনো, কারণটা হচ্ছে ধরো কারোর কোনো ক্যারিয়ার গোল ঠিক নাই, ঠিক আছে। এই যে মনে করো এখন শাকিল যদি বিয়ে শাদী করতে হয়, ঠিক আছে, শাকিল এখন পরে ক্লাস 11-এ, এই যে পাশে এলপিএস স্কুলে যারা 4-5-এ পড়ে, ওদের সাথে যদি সে একটা প্যাচ আপ করে, তাহলে পরে আর হওয়ার একটা সম্ভাবনা আছে। কি বলো ভাই, আমি কি ঠিক বলছি না ঠিক বলছি? ওই দেখো, ও বুঝতে পারছে। তো তুমি কি এলপিএস এর সামনে যাওটাও নাকি? ও যে ভাই কারেক্ট, ঠিক আছে। তো মানে ভাইয়া এটাই সায়েন্স, বুঝছো তো। যাই হোক ভাইয়া, এখন ওরা তো এটা আসলে মানে চুপ, তো এটা তো আসলে ওরা এখনো চিন্তা ভাবনা ওইটা তো মাথার মধ্যে ছিল না। একজন এক জায়গায় চান্স পায়, একজন আরেক জায়গায় চান্স পায়, নতুন জীবন, ঠিক আছে। মানে আবার সেই দেখা সাক্ষাৎ নাই, সব ভুলভাল হয়ে গেছে আর কি। না 99.99% টেকে না, আর যে 0.1% টেকে, তাদের মধ্যে আবার 90% মানে পরবর্তীতে ডিভোর্স হয়ে যায় আর কি, বুঝছো তো। তাহলে ব্যাপারটা বুঝো, এখন এগুলো চিন্তা ভাবনা বাদ দিয়ে, ঠিক আছে, এখন মন দিয়ে পড়াশোনা করতে হবে, এগুলো কিছুই করা যাবে না। অ্যাডমিশনে একটা জায়গায় মানে তোমরা যখন ঢুকে যাবা, তারপরে তোমাদের দেখবা যে ক্যারিয়ার একটা সেটেলমেন্টের মতো, তখন তুমি ভুল করবা না, তখন যে কোনো একটা ডিসিশন নিলে, বুঝছো, ভুল করবা না, ঠিক আছে। পড়াতে মাঝখানে লাইফ লেসন দিয়ে দিলাম, বেতন বেশি দিবা, ঠিক আছে। তো
আমরা আমরা পড়ার মধ্যে আসি, তাহলে এই যে এখন পেশাবটা প্যাকাইটিন ধাপে পেশাব হয়ে গেছে, বুঝছো তো? মনে থাকবে? আর ভুল হবে? মেডিকেলে যদি প্রশ্ন আসে ক্রসিং ওভার কোন ধাপে হয়, এতক্ষণ বলার পরে মানে ক্রসিং ওভার মানে কি ওই পেশাবটা কোন ধাপে হয়? প্যাকাইটিন ধাপে হয়, ঠিক আছে তো? আচ্ছা, এরপরে কি হবে জানো? এরপরে ডিপ্লোটিন, ঠিক আছে? ডিপ্লোটিন ধাপে এই যে আস্তে আস্তে এদের মধ্যে বিচ্ছেদ হওয়া শুরু করবে। আর ডায়াকাইনেসিস মানে একজন আরেকজন থেকে সাইনাস চলে গেছে এরকম টাইপের অবস্থা আর কি। দুইজন আস্তে আস্তে দুই মেরুর দিকে চলে যেতে থাকবে, বুঝছো? কলেজ লাইফ শেষ, স্বাধীন বাংলাদেশ, ঠিক আছে? তারপর এখন অন্য ধাপে চলে যাবে। ক্লিয়ার? তাহলে এই প্রোফেজ 1-এর 5টা ধাপের ছবি আলাদা আলাদা আলাদাভাবে তোমাদেরকে দেখাইতে হবে, বুঝছো? তো চলো আমরা এখন কি কি লেখা আছে সেই জিনিসগুলো একটু বুঝে আসি। তো আমরা এখন এই ধাপটা একটু দেখব কি কি আছে তোমাদের বইতে, কি কি লেখা। প্রথমে বলতেছে লেপ্টোটিন। দেখো ভাই, লেপ্টোটিন ধাপ, এটা প্রোফেজের তো শুরু ভাই। শোনো, এই 5টা ধাপ জুড়ে জল বিয়োজন ঘটতে থাকবে বা এটা ডিহাইড্রেশন করতে থাকবে। মানে একটা গামছা যেমন পানির মধ্যে নিয়ে চিপলে আস্তে আস্তে খাটো হবে, মোটা হবে, পানি ভিতরের পানি বাইরে বেরিয়ে আসবে না? হ্যাঁ, তো এরকম এটাকে বলে জল বিয়োজন। তারপরে বহু ক্রোমোমিয়ার দেখা যাবে, এদের গায়ে এরকম ডট 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 ডটের মতো দেখা যাবে, ওগুলোকে বলে ক্রোমোমিয়ার। একটা গামছা যখন চিপতে থাকো, ধরো ডাস্টার আছে, এই রুমে তো ডাস্টার নাই, কারোর কাছে কোনো রুমাল টুমাল আছে কিছু? আচ্ছা, এই যে এইটা দিয়ে ধরো, তো ধরো মনে করো আমরা এটা তুষার ভাইয়ের রুমাল, আচ্ছা রুমাল না, আচ্ছা ঠিক আছে, এইটা দিয়ে আমরা এরকম এরকম করে দেখো, মানে এই যে কি করলাম, চিপতেছি গামছা চেপার মতো। দেখো তো ভাই, এখানে কি খাস 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 তৈরি হয়ে গেছে না? এই খাস খাসগুলোকে বলে ক্রোমোমিয়ার, বুঝতে পারছো? চিনছি একদম, দেখা শুনে বুঝালাম, দাম মাত্র 10 টাকা, ঠিক আছে? তো আমরা এই জিনিসটা বুঝলাম। তো এখন এই যে মানে এটা হলো, এই দেখো এটা বহু ক্রোমোমিয়ার দেখা যায়, ঠিক আছে? তাহলে এখানে জল বিয়োজন করতেছে, হ্যাঁ, ডিহাইড্রেশন ঘটতেছে এবং বহু ক্রোমোমিয়ার দেখা গেছে। ক্রোমোজোমগুলোকে কিসের মতো দেখা যায়? ফুলের মতো দেখা যায়, এটাকে ফ্লাওয়ার বুকেও বলা হয়, ঠিক আছে? ক্রোমোজোমগুলোকে অনেক সময় ফুলের মতো দেখা যায়। জাইগোটিন ধাপে ডাবল ডাবল হবে, এই যে সিনাপসিস ঘটে এবং বাইভ্যালেন্ট গঠিত হয়। বাইভ্যালেন্ট মানে হচ্ছে জোড়া জোড়া হয়, এটাকে বলে বাইভ্যালেন্ট, ঠিক আছে? আর পাশাপাশি আসার যে প্রক্রিয়া, ঠিক আছে, এটাকে বলে সিনপসিস। পাশাপাশি আসার প্রক্রিয়াটাকে কি বলে? সিনপসিস। পাশাপাশি আসার পরে কাপল ছবি তোলার জন্য যখন পাশাপাশি দাঁড়ায়, এই কন্ডিশনটাকে বলে বাইভ্যালেন্ট কন্ডিশন, বুঝছো? আর আম্মুকে যে কোচিং এর কথা বলে ভুং ভাং বুঝায়, ঠিক আছে, এই যে পাশাপাশি আসার যে প্রক্রিয়া, এটাকে কি বলতেছে? সিনপসিস। কি বলতেছে এটাকে? সিনপসিস। আর কোন ক্রোমোজোমগুলো আসবে পাশাপাশি? হোমোলোগাস ক্রোমোজোম। কোন ক্রোমোজোম? হোমোলোগাস ক্রোমোজোম, ঠিক আছে? তারপরে দেখো দুইটি হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম, ক্রোমোজোমগুলোর মধ্যে জোড় বা সিনপসিস তৈরি হয় এবং প্রতিটি জোড় বাঁধা ক্রোমোজোমকে কি বলে? বাইভ্যালেন্ট। মানে জোড় বাঁধা ক্রোমোজোম বা জোড়াকে বলে বাইভ্যালেন্ট। তাহলে শোনো, হোমোলোগাস ক্রোমোজোমগুলা সিনপসিস প্রক্রিয়ায় বাইভ্যালেন্ট অবস্থা ধারণ করে। মনে রাখো, এই কথাটা লাইনটা লিখে রাখো, ঠিক আছে? হোমোলোগাস ক্রোমোজোমগুলো বাংলায় লিখে রাখো, হোমোলোগাস ক্রোমোজোমগুলো সিনপসিস প্রক্রিয়ায় বাইভ্যালেন্ট শেপ ধারণ করে। তাহলে হোমোলোগাস একটা ক্রোমোজোম, সিনাপসিস একটা প্রক্রিয়া, হোমোলোগাস ক্রোমোজোমগুলো সিনাপসিস প্রক্রিয়ার মাধ্যমে বাইভ্যালেন্ট অবস্থা ধারণ করে। আর বাইভ্যালেন্ট একটা অবস্থা, সিনাপসিস একটা প্রক্রিয়া, হোমোলোগাস হচ্ছে ক্রোমোজোম। চিনলাম আমরা? এটা কোন ধাপে হবে? জাইগোটিন ধাপে হবে। শেষ না? শেষ। এবার দেখো পেকাইটিন ধাপে এসে টেট্রাড গঠন করবে। দেখো ভাইয়া, এই যে এই ধাপটার নাম হচ্ছে পেকাইটিন। শুনো, এই যে পেকাইটিন মানে ওই যে প্যাচাপের ধাপ, মনে আছে? ক্রসিং ওভার যে ধাপে হবে পেকাইটিন, মানে ক্রসিং ওভারটা কোন ধাপে হয়? পেকাইটিন ধাপে হয়। তো পেকাইটিন ধাপে এরা টেট্রাড গঠন করবে। দেখো ভাইয়া, এই যে ক্রোমোজোমের কয়টা বাহু আছে? 4টা বাহু। ক্রোমোজোমগুলো কয়টা বাহু আছে? 4টা। এই 4টা বাহু অবস্থাটাকে একসাথে বলে টেট্রাড। কি বলে এটাকে? টেট্রাড। কি তোর কি মন খারাপ হয়ে গেছে? না, এই যে ভাইয়া এলপিএস স্কুলের সামনে যাইতে বললো, তাহলে এতদিন আমি কিতার মধ্যে সময় ঢাললাম, এরকম মনে করতেছিস নাকি? আচ্ছা, তো এই যে পেকাইটিন, এটা টেট্রাড, এটা কি সৃষ্টি করে? কায়াজমা সৃষ্টি করে। কায়াজমা মানে হলো যখন এই যে একটা এক্স আকৃতির ফর্ম ধারণ করে না, এই যে দেখো এই যে ক্রসিং ওভার ঘটার জন্য তো পাশাপাশি আসছে, তারপরে কি একটা এক্স এর মতো একটা শেপ হয়েছে না? হ্যাঁ, মানে এই ওয়ার্ড এক্স, ঠিক আছে, মানে লেটার এক্স, বুঝতে পারছো? অন্য কোনো এক্স না কিন্তু। তো এই যে এক্স এর মতো একটা শেপ হয়েছে, এই শেপটাকে কি শেপ বলে? টেট্রাড। এই 4টা বাহু একসাথে, 1 2 3 4, ঠিক আছে? আর এই এক্স এর মতো শেপটাকে বলে কিয়াজমা। এক্স এর মতো শেপটাকে বলে কিয়াজমা, 4টা বাহু একসাথে হওয়াটাকে বলে টেট্রাড। আর যখন এই দেওয়া নেওয়া হয়ে যায়, একটা আরেকটার মধ্যে ঢুকে যায়, এটাকে বলে ক্রসিং ওভার। কি বলে এটাকে? ক্রসিং ওভার। আমার কথা কি বুঝছো তো? ক্লিয়ার? আচ্ছা ভাইয়া শোনো, তোমাদের বইয়ে ডিপ্লোটিনের একটা ছবি, এটা তোমাদের বই থেকে নেওয়া ছবি, নতুন বই যদি ঠিক না করে থাকে তাহলে তোমাদেরও ভুল আছে। ডিপ্লোটিন ধাপে ভাইয়া
তোমার প্যাকাইটিন ধাপে তোমার ক্রসিং ওভার দেখাই দেওয়াটা উচিত। প্যাকাইটিন ধাপে ক্রসিং ওভার না দেখালে অবশ্যই ডিপ্লোটিন ধাপে ক্রসিং ওভার দেখাবে। দেখো এটা ক্রসিং ওভার দেখাচ্ছে ডায়াকাইনেসিস ধাপে, ডিপ্লোটিন ধাপে তো ক্রসিং ওভার দেখানো লাগবেই। হ্যাঁ, তুমি প্যাকাইটিন ধাপে না দেখায় বলতে পারো আমি প্যাকাইটিন ধাপ কেবল শুরু করছি, এখনো ক্রসিং ওভার হয়ে পারেনি, বোন দেওয়া নেওয়া হবে, আমি হওয়ার আগের অবস্থা দেখাইতেছি, ঠিক আছে। বাট ভাইয়া প্যাকাইটিন ধাপে ক্রসিং ওভার দেখানো উচিত। কথা কি বলছো তো? বইয়ের ছবিতে কিন্তু ভুল আছে যদি বইতে প্যাকাইটিন ধাপে ক্রসিং ওভার না দেখাই থাকে, ঠিক আছে। মানে প্যাকাইটিন ধাপে ক্রসিং ওভার দেখাবা, ডিপ্লোটিন ধাপে তো এটা মানে জঘন্য ভুল। ডিপ্লোটিন ধাপে যদি ক্রসিং ওভার না দেখানো হয়, আবুল হাসান স্যারের বইটা ভুল ছিল আগের বইগুলোতে, নতুন বই এখন ঠিক করছে? ঠিক করে নাই, এটা ভুলই আছে। কলেজের টিচারকে তাও শুনে নেবে, নাহলে কলেজের টিচাররাই বলে দেওয়ার কথা। ম্যাক্সিমাম কলেজের টিচাররাই বলে দেয় যে প্যাকাইটিন ধাপে ক্রসিং ওভারটা দেখাই দিতে, ঠিক আছে। তোমাদের বই লেখাও আছে প্যাকাইটিন ধাপে ক্রসিং ওভার হবে, ঠিক আছে ভাইয়া। তারপর দেখো ডায়াকাইনেসিস ধাপে, দেখো ভাইয়া এই ছবি আঁকতে হবে কিন্তু এই 5টা ধাপে। এদিকে তাকাও, তুমি এই যে এই সময় যতটা কাছাকাছি ছিল, ঠিক আছে, পেশাব হওয়ার সময় যতটা কাছাকাছি ছিল, পেশাব একবার হয়ে গেলে আস্তে আস্তে মনে কিন্তু ডিস্টেন্স বাড়বে ছাড়া কখনো কমবে না, বুঝছো? তুমি এইখানে বেশি ডিস্টেন্স দেখাই দিলা, এদিকে আবার ডিস্টেন্স কমাই দিলা, এটা কিন্তু সায়েন্স থেকে দূরে, বুঝছো তো? এই সময় কাছাকাছি, এরপরে থেকে আস্তে আস্তে ডিস্টেন্স শুরু, যত টাইম যাবে তত বেশি ডিস্টেন্স, মনে থাকবে কথাটা। হ্যাঁ, ডায়াকাইনেসিস মানে অ্যাক্রসে চলে যাওয়া, ডায়া মানে অ্যাক্রস, কাইনেসিস মানে চলে যাওয়া। এরা দুইজন থেকে ছেড়ে দূরে চলে যাবে। বুঝছো? এটাই ঘটে, ঠিক আছে। হ্যাঁ, বাস্তবতা, এটাই বাস্তব। হা হা হা, রিপোর্ট ভিডিও দেখো। আমরা এই সামনের দিকে আগাই, তাহলে এখন এদের মধ্যে এই যে ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিসের মধ্যে যে কাহিনীগুলো ঘটলো সেটা আমরা দেখছি। লুপ সৃষ্টি হয়, দেখেন একটা লুপ সৃষ্টি হওয়ার কথা বলছে ভাই। দেখো 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি লুপ সৃষ্টি হতে পারে। এটা কিরকম? মনে করো বোর্ডের দিকে তাকাও, একটু মন দিয়ে শুনে নাও। মনে করো ক্রসিং ওভার শুধু উপরে হয়েছে, তাহলে ডায়াকাইনেসিস হওয়ার সময় টানতে এই কোণটা কি 180 ডিগ্রি হয়ে যাবে না? হ্যাঁ, মনে করো যদি এক জায়গায় ক্রসিং ওভার হয়েছে তাহলে টানতে 180 ডিগ্রি কোণ হয়ে যাবে না? কিন্তু মনে করো 2 জায়গায় ক্রসিং ওভার হয়েছে, উপরে হয়েছে নিচেও হয়েছে, তাহলে টানলে তো আস্তে আস্তে বড় জোর 90 ডিগ্রি পর্যন্ত হইতে পারে, ঠিক আছে। তো উপরে নিচে 2 জায়গায় ক্রসিং ওভার হলে এই মাঝখানের লুপটা 90 ডিগ্রি হয়। এই যে দেখো 90 ডিগ্রি হয়েছে, যে 90 ডিগ্রি হয়েছে, কথাটা কি বুঝতে পারছো? এগুলো 90 ডিগ্রি হয়েছে। আর যদি এক জায়গায় ক্রসিং ওভার হয় তাহলে এই লুপটা এরকম টান খাইতে 180 ডিগ্রি পর্যন্ত হয়ে যেতে পারে। আমি এটা নেক্সট ক্লাসে আবার বলবো, কোনো সমস্যা নেই। তাহলে কি এই ধাপটাকে বুঝতে পারছে কিনা? এবং ডায়াকাইনেসিস মানে একদম আলাদাভাবে চলে গেছে। পরীক্ষায় শুধু ক্রসিং ওভার অংশটা আলাদাভাবে আসতে পারে, এটা তোমাদের বই আলাদাভাবে লেখা আছে। আবার মিওসিস 1-এর প্রোফেজ 1 আসতে পারে পরীক্ষায়, সামনের পরীক্ষায়। ক্লিয়ার? হ্যাঁ, এই চ্যাপ্টারটা আমি রেগুলার ক্লাসগুলোতে আবারও ডিটেলসে পড়াবো, কিন্তু তোমাদের পরীক্ষার জন্য একবার আমরা এটা দেখাই দিলাম। এটা ভিডিও থাকবে, যদি ভুলে যাও ভিডিওটা আরেকবার দেখে নিবা, ঠিক আছে। আর ভিডিওগুলোতে যেখানে যেখানে হাসির কথা বলছি সেখানে আবার হাসবা, আর যখন অ্যাড দেখাইছি ওইটাও দেখে মাইখে নিবা মুখে, ঠিক আছে। ওকে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাকছে। বেস্ট উইশেস ভাইয়ারা। তুমি তো আজকে প্রথম আসছো। আচ্ছা, এটা রেকর্ড করতেছি, রেকর্ডটা অফ করে নি।